এখানে আমাদের লাস্ট ক্যামেরা লাগানো হচ্ছে এখানে। রাধে রাধে, রিয়ার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি চলে এসেছি বাগানে। এখন বাগান থেকে তুলে নেব লঙ্কা। লঙ্কা ঘরে বাড়েন তো। দেখুন ব্রাহ্মী শাকগুলো কত বড় বড় হয়েছে, দেখিনি তো। দেখুন ঘাসের সঙ্গে সঙ্গে ওরাও লম্বা হয়েছে। দেখি এর মধ্যে দেখি আজকালের মধ্যে এই ব্রাহ্মী শাকগুলো তুলে নেব। আসতে হবে না, পিঁপড়ে কামড়াচ্ছে। আসতে পারলি না, পিঁপড়ে কামড়াচ্ছে। কি সুন্দর লঙ্কা হয়েছে। লঙ্কা আর আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না। পারবা তুলতে? 2 হাত লাগবে লঙ্কা তুলতে গেলে। সব পাখিতে খেয়ে যাচ্ছে লঙ্কা। 2 হাত দিয়ে না তুললে ইয়ে হচ্ছে, গাছ ছিঁড়ে আসছে। মা গাছ ছিঁড়ে আসছে, আমি তুলছি, তোমাকে তুলতে হবে না। গাছ ফাঁকা করে লঙ্কা তুলে নিলাম, সঙ্গে একটা বেগুনও তুললাম। দেখি একটা লিকলিকে গাছে, ওই যে গাছে পাতা নেই কিন্তু বেগুন হয়ে রয়েছে এইটুকু, তো বেগুনটাও তুলে নিলাম। কাল রাত্রিবেলায় ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজ রান্না করব বলে। তো ডালটা দেখুন ভিজিয়ে রাখার পর অনেকটাই ফুলে গেছে। এবার এই ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করতে দেবো। ডালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। রান্না করব পুঁই শাক। তো পুঁই শাকের ডাঁটাটা সোনার বাবা বানিয়ে দিয়েছে, পাতাগুলো এইভাবে রেখে দিয়েছে। এগুলো কিন্তু ধোয়া, তো এই পাতাগুলো আমি বানিয়ে নেব। শাকের মধ্যে দিয়ে দেবো বড়ি। তো এখানে অনেকটা বড়ি নিয়ে নিয়েছি। দেখি বড়ি অনেকটা সব শাকের মধ্যে দেবো না, কিছুটা ভাবছি শুক্তো রান্না করব, শুক্তোর মধ্যে দিয়ে দেবো। লাইটটাও দিও। দাঁড়া, ক্যামেরাগুলো সব মোশনগুলো এ করে নি। তোর ওয়াইফাই কি স্লো নাকি? স্লো হওয়ার কথা না। এটা হচ্ছে কনস্ট্যান্ট, ওই ক্যামেরার উপরের সেকশনটা। ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার তুমি ঘোরাও। এবার এটা কনস্ট্যান্ট গেল, আর এটা হচ্ছে তোমার এটা এখন ম্যানুয়ালি ও ঘোরাচ্ছে ওখান থেকে, আর ও ঘুরছে। ঘোরাও অনিমেষ। এই একটু ইয়ে হয়ে যাবে, একটু স্পিডগুলো বাড়িয়ে। হ্যাঁ ঘুরছে, হ্যাঁ স্পিডটা ফাস্ট করে দাও। হ্যাঁ, ওই যে ও ঘুরছে। ওর ওয়াইফাইটা ইয়ে হচ্ছে, আপস অ্যান্ড ডাউন। আমি এটাকে একটু ইয়ে করে নিই। দাঁড়া, এবার ওই ক্যামেরা যেখানে পাওয়ারটা আসবে তার পুরোটা এখানে তোমার কিছু একটা সিগন্যাল ঢুকিয়ে দিতে হবে। তারটা ঢুকিয়ে দিয়ে ঠেলে যত দেওয়া যায়, তারপর ওর মাথায় গিয়ে হ্যাঁ ওটা কিন্তু ভেতর থেকে দেবে। এটা ভেতর থেকে ঢুকিয়ে হ্যাঁ দেবে। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ এটা এখানে ঢুকবে তো। একবার দিয়ে দেখো একবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এই তারগুলো তুমি পরে এর সঙ্গে জি ব্লক দিয়ে বেঁধে দেবে, ব্যাস হয়ে যাবে। আচ্ছা, তো দেখো এখানে আমাদের লাস্ট ক্যামেরা লাগানো হচ্ছে এখানে। শাকের মধ্যে দিয়েছি একটুখানি কুমড়ো, একটুখানি দিয়েছি হচ্ছে আলু, আর দিয়েছি কচুরমুখি। এবার এর মধ্যে দিয়ে দেবো পালং শাকের ডাঁটাগুলো। পাতাগুলো পরে দেবো। ডাঁটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো এই যে পাতাগুলো। পাতাটা কিছুক্ষণ থাকলেই মজে যাবে ছবি। হ্যাঁ, ছবিগুলো পরিষ্কার আসছে। এই যে এবার বৃষ্টি হলে তুমি এইখানে দাঁড়িয়ে ওর বাড়ি দেখো। না, হ্যাঁ অনেক দূর অব্দি দেখা যাচ্ছে। টিভিতে এখন দেখা মানে টিভি রেজুলেশন অনেক হাই, সেই হিসেবে ক্যামেরা রেজুলেশন নেই তো। তুমি ফোনে রাখো, ভালো আসবে। না টিভিতেও ভালো আসছে তো। এই হচ্ছে তোমার কনস্ট্যান্ট, তাই তো? আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। আজ কি ভগবানকে ভোগ নিবেদন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি শুক্তো, পুঁই শাক, বাঁধাকপি আর ডাল।
তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এখন যাচ্ছি হচ্ছে সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে, কারণ আজ ওর আর্লি ছুটি হয়ে যাবে, 12:50 ছুটি হবে। আমরা কালকে জানতাম যে 1:15 ছুটি হবে, কিন্তু ওই জন্য আজ তাড়াতাড়ি যাচ্ছি। আর দেখালাম তো আপনাদের কি কি রান্না করছিলাম। আর মেয়েকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি না, মেয়ে যেতেও চাইছে না আজকে, তার কারণ ওর বাবা এখন এই যে ক্যামেরা লাগানোর কাজ হচ্ছে, তো ওর বাবার সঙ্গেই আছে, অ্যাডিকে উঠেছে ওর বাবার সঙ্গে। আমাকে বললো যে মেয়েকে সঙ্গে করে নিয়ে যাও, না হলে কিন্তু মানে আমার পিছন পিছন ঘুরবে, কিন্তু মেয়ে আমার সঙ্গে আসবে না, ওর বাবার সঙ্গে অ্যাডিকে উঠেছে। বলছে আমি যাবো না যাবো না যাবো না, এমন করে বলছে আমি যাবো না যাবো না যাবো না, মানে বাবা থাকলে ওর আর কারোর দরকার হয় না। তো চলুন যাই, সোনাকে স্কুল থেকে নিয়ে আসি। সামনের সপ্তাহে আমার দুজনকে নিয়ে আসতে হবে, মেয়েকে এবং ছেলেকে, দুজনকে। যা গরম পড়ছে, একটু বৃষ্টি হলে মনে হয় যে একটু ভালো হয়। তো চলুন এগুলো ভাঁজ করে নিই, সোনা স্কুল থেকে বাড়ি আসলে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। তো সোনাকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি। তাড়াতাড়ি সোয়েটার লাগে, সোয়েটার নিয়ে যেতে হবে না, ভিতরে পড়বি, তাহলে লকারে রেখে আসবি, প্রতি সপ্তাহে একদিন করে বাড়ি নিয়ে আসবি, ধুয়ে দেবো। কালকে থেকে লকার করবে না, লকারে তাহলে বাড়ি আর নিয়ে আসতে হবে না, যখন যাবি ওখানে গিয়েই পড়বি। কিন্তু লকারে যেতে দেয় না, সকালে যেতে দেয়। ওই তো বিকালবেলা যেতে দেয় না। দরজা খোলো। ও হ্যাঁ, দরজা খুলতে হবে, আমি ভুলে গেছি। কেমন দুপুরবেলা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু মেয়ের আর মেয়ের বাবার খাওয়া হয়নি। আর মেয়ের খেতে তো খুব টাইম লাগে, আপনাদের তো আগেও বলেছি। আর এখন মেয়ের বাবা বাড়িতে থাকলে আমার মেয়ে আমার হাতে খায় না, ওর বাবার কাছেই খায়। তো বন্ধুরা, সন্ধেবেলা আমরা একটুখানি এসেছি বাইরে, হাঁটাহাঁটি করব। আমি বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার পর আমি শুয়েছিলাম, ওই জন্য চোখগুলো ফোলা ফোলা, মানে ঘুম এসে গেছিলো। সকাল সকাল ঘুম থেকে উঠলে না, ওই দুপুরবেলার দিকে তখন ঘুম পেয়ে যায়, মনে হয় কি যে ওরা যখন স্কুল থেকে বাড়ি চলে আসে তখন মনে হয় যে আমি একটু শুয়ে থাকি। তো এতক্ষণ সোফার মধ্যে শুয়েছিলাম, তারপরে বললাম যে চল একটুখানি বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি, তারপরে বাড়ি মানে ঘরে গিয়ে ওরা পড়তে বসবে, তারপরে সোনা সন্ধ্যে দেবে, মেয়ে পড়তে বসবে, চল হেঁটে আসি। তারপরে লক করেছিস না, লক করে। আর বাইরে ভীষণ গরম, বাইরে মানে বাইরে আসতে ইচ্ছা করে, কিন্তু গরমের জন্য আসতে ইচ্ছা করে না। আর এদিকে আকাশটা অনেক সুন্দর লাগছে। আমি দেখতে পাইনি, তুমি কথা বলছিলে, কার সঙ্গে কথা বলছিলাম? মেল এসেছে, এই জেঠু আসছে, চলো। বলে তো কি বলছিস? আমি তো কিচ্ছু শুনতে পেলাম না। এই যে কি হাঁটতে চলো, আমি পড়ে গেছি, আমি দুটো পাই লেগেছে। চল হাঁটতে যাবি, তাড়াতাড়ি চল। নাই পাশে কোন দিকে? চল safer. তাহলে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি হেঁটে চলে আসবো, কিন্তু অন্যদিকে আর কোথাও যাবো না, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। যতটুকু হাঁটতে এসেছি অর্ধেকটা হাঁটতে চলে এসেছি। আর আপনাদেরকে অনেক দিন আগে আপনারা আমার ব্লগে দেখতেন, একজন বয়স্ক মানুষ, কি যেন ওর নাম, ব্রুসকে নিয়ে হাঁটতে আসতো। তো ওনার, হ্যাঁ কুকুরের নাম, ওনার বাড়ি হচ্ছে এইটা, হ্যাঁ এইটা মনে নেই? আমরা একবার ওনাকে গিফট দিতে এসেছিলাম। ওই ফ্ল্যাগ আছে না, সে যে হ্যাঁ ফ্ল্যাগ আছে। বাড়ি। তো অনেক দিন আগে কমেন্ট করেছিলেন যে আমাদের যে প্রতিবেশী, আমি প্রায় ওনাকে আমার ব্লগে দেখাতাম, ওনাকে কেন আর এখন দেখাই না, তার কারণ হচ্ছে ওনার ছেলে মারা গেছে। তো ওনার ছেলে মারা যাওয়ার পর উনি একটুখানি কি বলবো, মনের দিক দিয়ে অনেকটা দুর্বল হয়ে গেছে, ওই জন্য উনি আর বিকালবেলা হাঁটতে যান না, ওই জন্য আপনারা আর ওনাকে আমার ব্লগে দেখতে পান না। তো ওনার সঙ্গে দেখা হয়েছিল কয়দিন আগে, বল, প্লেন যাচ্ছিল বন্ধুরা, তো ওনার সাথে কয়দিন আগেই দেখা হয়েছিল, যখন আমরা এরকম বিকালবেলা হাঁটতে আসছিলাম, তখন ওনার আরও একটা ছেলের সঙ্গে, মানে ওনার বড় ছেলে মারা গেছে, ওনার আরও একটা ছেলে আছে, ওনার ছেলের সঙ্গে বাইরে দেখা করতে আসছিল না, কথা বলতে আসছিল। তো ওনার সঙ্গে তখন দেখা হয়েছিল, তখন হাই হ্যালো করেছিলাম। উনি আর এখন আর বের হয় না, আর ওনার ছেলে মারা যাওয়ার পর থেকে না উনি আরও শরীরের দিক দিয়েও অনেকটা ভেঙে পড়েছে, ওই আর কি।
বুঝতেই পাচ্ছেন, মা হয়ে ছেলের এরকম খবর শুনলে বা এরকম চোখের সামনে এরকম দেখলে তো কষ্ট হবেই। ওই জন্য এখন আর বিকালবেলা ওই মানে ওনার পাশের বাড়ির কুকুর, ওনার নিজের কুকুর না, ওটা কুকুর ওই ওনার ব্রুস, কুকুরটার নাম হচ্ছে ব্রুস। তো ব্রুসকে নিয়েই উনি পাশের বাড়ির ওই ব্রুসকে নিয়েই উনি ঘুরতে যেতেন, মানে হাঁটতে যেতেন। এখন আর ওই সব কারণে, ওই ছেলের কারণের জন্যই এখন আর হাঁটতে যেতে পারে না। ওটি কিন্তু চেঞ্জ করেছে। হ্যাঁ, মাঝে মাঝে দুটো একটা গাড়ি যায়, এত আওয়াজ, এই এরকম আওয়াজ কিন্তু ওরা আলাদা করে লাগায়, গাড়িতে কিন্তু এরকম আওয়াজ হয় না। চল যাওয়া যাবে। হ্যাঁ, ওটা তো মোটরসাইকেল। চল যাওয়া যাবে। নিচে না, ওটা উঁচু। আমার মেয়ে কবে শিখবে উঁচুকে নিচু বলবে। তারপরে আজকে বলছে মা আমার ঠান্ডা লাগে না, আমার গরম লাগছে, মা ফ্যানটা অফ করে দিই। এই কিছুক্ষণ আগে যখন ঘরে ছিলাম বলছে মা আমার গরম লাগছে, ফ্যানটা অফ করে দিই। আমি আবার আমার ছেলেকে বলছি দেখ তোর বোনের গরম লাগছে, ওই জন্য ফ্যানটা বন্ধ করে দিচ্ছি। সব কিছু উল্টো দেশের মানুষ। আর আমি এখন আছি আমাদের বাড়ির সামনে যে চার্চ আছে, তো ওই চার্চের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। চার্চে আছে অনেক মানুষ। শনিবার আর রবিবারই এরকম এতগুলো গাড়ি, শনিবার রবিবার এতগুলো গাড়ি দেখা যায়, তাছাড়া কিন্তু এতগুলো গাড়ি দেখা যায় না চার্চে। আমি শুনেছি সানডেতে মানে মোস্টলি সেই চার্চ মধ্যে সবাই চলে। মানে তো আজ হয়তো কোনো প্রোগ্রাম আছে, চল বাড়ি চল, সন্ধ্যে দিতে হবে। সানডেতে সেই চার্চ তো সানডেতে দেখি একটুনি গাড়ি। হয়তো আজ চার্চে প্রোগ্রাম আছে, ওই জন্যই হয়তো সবাই এসেছে। তো চল, সন্ধ্যে হয়ে গেছে, বাড়ি যাই, সন্ধ্যে দিতে হবে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়িতে। ওই যে আমাদের বাড়ি। চল, ওই এইটুকুনি হাঁটলাম। ওখানে কিসের আলো জ্বলছে না? তোর সাইকেলের পিছনের আলো দেখ, লাইট জ্বলছে। হ্যাঁ, ওখানে তোর সাইকেল আছে বল, লাইট জ্বলছে, দেখেছিস? লাইট তো এখানে দুধ বসিয়েছি, রাত্রিবেলা ভগবানকে দুধ ভোগ নিবেদন করা হবে। তো বন্ধুরা, আমার মেয়ে বললো রাত্রিবেলা সিরিয়াল খাবে, তো ওই জন্যে সিরিয়ালগুলো প্যাকেট থেকে নিয়ে নেবে। সর সরে যাও। সিরিয়ালের মধ্যে দিয়ে দেবো দুধ। আমার ছেলেও রাত্রিবেলা দুধ খেয়েছে, শুধু দুধ খেয়েছে, ও সিরিয়াল আর খায়নি। আর আমি ডিনারে নিয়ে নিয়েছি মুড়ির মধ্যে অনেক কিছু আছে, চানাচুর আছে। চানাচুর খাওয়া ভালো না শরীরের পক্ষে, আর চানাচুর দুধের মধ্যে দেয় না, এর মধ্যে ছোলা আর এই হচ্ছে সবুজ মুগ ভেজানো ছিল, তো সেটাও মুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটুখানি জল গরম করেছিলাম, রাত্রিবেলা ঘুম ভেঙে যায়, তো ঘুম ভাঙার পর একটুখানি গরম জল খাই। আর ওখানে ওই বোতলটার মধ্যে ভগবানেরই জল, তো ওখানে রেখে দিয়েছি। পরে যখন আবার ভোগ নিবেদন করা হবে ভগবানকে, তো ওই বোতল থেকেই জল নেওয়া হবে। আর এমনি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, থালা বাসন মেজে ওখানে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কলা, আর কলার খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। কাল আবার সোনার স্কুল আছে, দেখি কাল কি রান্না করি না করি। ভাবছিলাম কাল সকালবেলা পাস্তা রান্না করব, কিন্তু কি বলুন তো, আমাদের এখানে আবার হচ্ছে, আমাদের এখানে সূর্যগ্রহণ হবে, ওই জন্যে ভাবছি যে কালকে সকালবেলা পাস্তা রান্না করব না। এমনি তো রান্না খাবার খেতে নেই, তো স্কুলে কি টিফিনে দেবো। তো সোনার বাবাকে বললাম যে পাকা কলা দিই, আর দেখি বাটার আছে ওগুলোই দিয়ে দেবো, তাহলে ও লাঞ্চে ওগুলো খেয়ে নেবে। আর 3:30 পর যখন হচ্ছে
মানে গ্রহণ ছাড়াবে তখনই রান্না করব। আর 10টার মধ্যে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নেবো। কালকে সকালবেলা ভাবছি ভাতই রান্না করব। এমনি সকালবেলার দিকে ভাত রান্না হয় না, এবার গ্রহণ লাগবে তো ভাতটা রান্না না করলে তখন ভাত না খেয়ে গেলে স্কুলে তখন আবার ওর কষ্ট হয়ে যাবে। সে আস্তে আস্তে তো বিকাল 4টেই বেজে যায়, কখনো কখনো 4টের বেশিও হয়ে যায়। যখন ট্রাফিক থাকে তখন 4টের বেশি বেজে যায় স্কুল থেকে বাড়ি আসতে। তো এই যে, আর আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, ওই সিরিয়াল খেয়েছে, খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গেই ও ঘুমিয়ে পড়েছে, কারণ এখন আরও সকাল সকাল ঘুম থেকে ওঠে। ও দাদা 7টার সময় স্কুলে যায়, ওই 7টা 15-র মধ্যে স্কুলে মানে বাড়ি থেকে বের হয়। ও দাদা স্কুলে যাওয়ার পরপরই ও ঘুম থেকে উঠে পড়ে, ওই জন্য মাঝখানে তো আর ঘুমায় না। ওকে ঘুম পাড়াতে নিয়ে গেলে আমাকে ঘুম পাড়িয়ে রেখে ও চলে আসে, বলবে যে আমার জল পিপাসা পেয়েছে, না হলে বলবে আমার পিপি পেয়েছে, এই সব বাহানা করে করে চলে আসবে আর আমার পাশে শুতে যাবে না। ওই জন্যে সারাক্ষণ মানে যতক্ষণ না মানে রাত্রিবেলা ঘুম আসছে, সেই সকালবেলা ঘুম থেকে উঠবে আর রাত্রিবেলা ঘুমাতে যাবে, এর মাঝখানে ওর কোনো বিশ্রাম নেই। এই দাদার বই নিচ্ছে, এই দাদার পেন্সিল নিচ্ছে, খেলনা নিয়ে খেলা করছে, এই রান্নার জিনিসপত্র নিয়ে খেলা করছে, সারাদিন মানে ও দুটো পা ওর এক জায়গায় চুপ করে বসে থাকে না। ওই জন্যে এই কটা দিন দেখছি মানে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে। একদিক দিয়ে ভালো, কারণ কয়দিন পরেই তো আবার স্কুল শুরু হবে, তখন যদি সকাল সকাল না উঠতে পারে তখন আবার ওর কষ্ট হয়ে যাবে। এমনি কয়দিন পর থেকে ওর 6টার সময় ঘুম থেকে উঠতে হবে। এমনি আমার মেয়ে খেতে চায় না, যদিও মুখের মধ্যে খাবার নেয়, ও খাবার নিয়ে অনেকক্ষণ বসে থাকে মুখের মধ্যে খাবার নিয়ে। আর স্কুলে যাওয়ার সময় যদি ওরকম করে, মুখের মধ্যে খাবার নিয়ে যদি বসেই থাকে, মুখের মধ্যে খাবার আছে কিন্তু গল্প করবে, এটা ওটা সব করবে, কিন্তু মুখে যে খাবারটা আছে সেটা গিলবে না। এরকম অনেক বাচ্চারাই এরকম আছে যে মুখে খাবার নিয়ে বসে থাকে। জানি না ওই সকালবেলা ওর খাওয়া হবে না এরকম করলে, যখন ওই স্কুলে যাবে। ওকে ওই দুধই দিয়ে দেবো, আর ওই স্ন্যাক্স দিলে ওই চিপস দেওয়া যাবে না, চিপস দিলে আবার শরীরের পক্ষে খারাপ দেখি। জানি না স্ন্যাক্সে কি দেবো, মুড়ি টুড়ি দিলে টুকটুক করে খাবে, কিন্তু জানি না কি হবে। একটা বছর তো ওর খাওয়ার খুব অসুবিধা হবে স্কুলে গেলে, তারপরে স্কুলে যেতে যেতে আবার সয়ে যাবে, এই আর কি। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে।